বলো মাকে বলো। বালিশটাই উঠে সুমনের পছন্দের দুধ চা দিয়ে সকালটা শুরু হবে। বাবাই খুব ভালোবাসতো দুধ চা খেতে। গুড মর্নিং। দেবলিনার রোজ নাম চা, দেবলিনার রোজ নাম চাই তোমাদের অনেক স্বাগত। আজকে তো নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে দেবলিনার রোজ নাম চাই তোমাদের স্বাগত। আজকে সকালবেলা সুমন খুব ভালোবাসতো দুধ চা খেতে, ওই জন্য দুধ চা দিয়ে আজকে শুরু হচ্ছে। চেষ্টা করবো সুমন যে যে জিনিসগুলো ভালোবাসতো সেই সেই জিনিসগুলো খাওয়ার। তোমরাও সাথে থাকো, দেখতে থাকো আজকের ব্লগটা যে কিরম কাটাচ্ছি। আজকে আনন্দে কাটাবো, খুব বাইরে বেরোবো, ঘুরতে যাবো সেরম তো যাবো না, কিন্তু ঘরের মধ্যে থেকেই আনন্দে কাটানোর চেষ্টা করবো। এখন থেকে তোমরা সাথে থাকো। এই যে এই দেখো একটা বিস্কিট দিল আমার মেয়ে। এই যে আমাদের দুধ চা, দেখো দুধ চা 1 কাপ আজকে। ও একটাই খাবে। চলো চা খেয়ে নি আগে। আজকে চা খেয়ে নি আগে, তারপর এই বিস্কুটটা মোটে পছন্দ করতো না কিন্তু সুমন। হ্যাঁ আমি খাবো, আর তার সঙ্গে এই যে মিষ্টি বিস্কুট আমার মেয়ে দিল, বাবাই পছন্দ করতো সেই বিস্কিট। থাক আমি খেয়ে নেবো, থাক। আজকে বাবাই পছন্দ আমার পছন্দ দুজনের পছন্দই তো খেতে হবে না, আজ তো দুজনের ডে না, তাহলে দুজনের পছন্দই খেতে হবে। শুধু বাবারটা খেলে তো হবে না। হ্যাঁ ঠিক আছে, আমি বাবারটা আগেই খাবো। চলো চা দিয়ে শুরু করলাম সকালটা। চলো আবার পরে আসবো। হ্যাঁ চাটা একটুখানি আনন্দ করে খেয়ে নিই। আমার ছোট্ট সুমন এইখানে আছে, এই যে ছোট্ট সুমন, এই যে ছোট্ট সুমন। চলো বলো পরে আসবো আবার। যতই ভাবছি যে মনে কষ্ট পাবো না, বলছিও তোমাদের যে আজকে কষ্ট পাবো না, হাসি মুখে আছি। আজকে দিনটা সেলিব্রেটও করার চেষ্টা করছি, সত্যি কথা করার চেষ্টা করছি, তবে ভেতরে কোথাও না পুরোনো দিনের স্মৃতিগুলো বড্ড মনে পড়ছে। ওর সঙ্গে কাটানো মুহূর্তগুলো, ওর সঙ্গে শেষ অ্যানিভার্সারি কাটানোর মুহূর্তগুলো, কি হয়েছিল, কিভাবে বোকামো করে দিনটাকে নষ্ট করেছিলাম, সব কিছু ভীষণ মনে পড়ছে আর মনে মনে রিপেন্ট করছি। যদি সেদিন সেটা না করতাম, আজ হয়তো আরেকটা সুন্দর স্মৃতি আমার কাছে থাকতো, বা স্মৃতি মনে রাখার দিনটাই হয়তো থাকতো না, জানি না কি হতো। তবে ভালোই যা হতো, তখন হয়তো সেই দিনটাকে যদি ভোগ করতাম, যেটা হতো হয়তো ভালো হতো। তো সেই দিনটা ছিল তোমার 2021-এর নভেম্বরে, যেহেতু ও জয়েন করেছিল সেহেতু না আমরা কোথাও মানে ডিসেম্বরেও ছুটি নিতে পারিনি, তো সেইভাবে সেলিব্রেট আমরা করতে পারিনি। আর 2020-তে আমরা আলাদা ছিলাম, আমি প্রেগনেন্ট ছিলাম, আমি ঝাড়গ্রামে ছিলাম আর ও বর্ধমানে ছিল, আমরা সে বছরটা কাছাকাছিই থাকিনি। আর 2021-এ কাছাকাছি ছিলাম, বাট ওই যে ও সকাল ভোরবেলা 8টার দিকে অফিস চলে গেছিলো, বিকেলে ফিরতে 5টা, আর শীতকালে বিকেল মানে বুঝতেই পারছো সন্ধে, সেইগুলো ভেবে প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম আর ভীষণ একটা রাগও হয়েছিল, মানে বলতে পারো পাগলের মতো রেগেছিলাম। হয়তো ও আমার কাছে থাকবে না, সেজন্য ওই লাস্টবারের মতো মনে ওর সঙ্গে এতটা রাগারাগি করেছিলাম, ভীষণ বোকা ছিলাম, আজকে মনে হয় বোকা ছিলাম। তো যাই হোক, ওর মনে হয়েছিল যে ওর বউটা রেগে আছে, এবার রাগ ভাগানোটা ওর দরকার, সেজন্য একটু নিয়ে বেরিয়েও ছিল। আর মেয়েটা তখন বড্ড ছোট ছিল, তো ওই 5-6 মাসের ছিল, মা বাবার কাছে রেখেই বেরিয়েছিলাম। তো ও আমরা যেখানে আমাদের মন খারাপ থাকলে আমরা বেরোই নদীর ধারে, সেখানেই গেছিলাম। তো সেখান থেকে ও চেয়েছিল নদীটা পেরিয়ে শক্তিগড়ের ওখানে কোনো রেস্টুরেন্টে দুজনে মিলে খেতে যাব, কিন্তু এই যে বোকা, আমি যেতে চাইনি, জোর করেছিলাম, যাইনি আমি, কারণ আমি ভয় পেতাম অ্যাক্সিডেন্টকে। যেহেতু একবার কানে ঢুকে গেছিলো ওর অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে, তো সেই ভয়টা ভীষণ কাজ করতো, ওই জন্য আমি যেতে চাইনি। আর তাতে ওর ভীষণ রাগ হয়েছিল যে কেন আমি সেদিন যেতে চাইলাম না। সেদিন ওই পাশে নদীর ধারে একটা ছোট্ট ঝুপড়ি দোকানে রোল খেয়ে বাবা মার জন্য রোল নিয়ে বাড়ি ফিরে এসেছিলাম। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে, এখনো আসেনি, দেরি আছে। খাওয়া দাওয়া করে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি স্কুলে। অ্যানিভার্সারি তো কী হয়েছে, পরীক্ষা তো আছে, পরীক্ষাটা তো দিতে হবে। লুচি তরকারি বেশ খেয়ে নিয়েছি,
এবার দুপুরের মেনুটা দুপুরে শেয়ার করবো কি হচ্ছে না হচ্ছে। এখন আগে ওকে ছেড়ে দিয়ে আসি, বুঝলে? তারপরে তোমাদের সঙ্গে দুপুরে তো ওইখানে দেখো দুজন দেখা যাচ্ছে। তোমরা বাই করে দাও, বাই করে দাও। চলো ঘুরে চলে আসি। মামাম গুড মর্নিং। আজকে আমরা স্কুলে কি হবে বলে দাও তো। কনভারসেশন আর ড্রয়িং। ইয়েস, আজকে কনভারসেশন আর ড্রয়িং পরীক্ষা আছে। আর তারপরে কালকে ম্যাথ, তারপর শেষ। ছেড়ে দিয়ে চলে আসি, তারপর বাড়িতে এসে রান্না বান্নাও আছে একটু। আরে আমার বিরিয়ানি খাবো আজকে, মায়ের দিন। তো চলো আসছে, আজকে মায়ের দিন। চলে আসি, চলো এসে গেছে। চলো চলো চলো, পরে আবার কথা হচ্ছে। চলো মেয়েকে ছেড়ে চলে এলাম। এরপরে আবার আনতে যাওয়ার সময় এখন গিয়ে রান্না বান্নাটা আছে, সেটাই। আজকে সকালে দুপুরে সবার বিরিয়ানি খাওয়া হবে। তো আমাদের এখানে অর্ডার দিলাম, বাবা মাকে ওখানে ফোন করলাম যে তোমাদের অর্ডার দিয়ে দেবো। বললো না এখন অর্ডার দিস না, এখানে প্রচন্ড মানে ডেলিভারি দিতে আসলেই বললো 100 টাকা এক্সেস নেয়, 140 টাকা প্লেট, সেটা 240 টাকা নেয়। এখন অর্ডার দিস না। বললাম ঠিক আছে, তাহলে তো আমি কদিন পরেই যাচ্ছি, গিয়ে তোমাদেরকে খাইয়ে দেবো। আর এখানে সবার অর্ডার দিয়ে দিচ্ছি, আর চিকেনটা ঘরে বানাবো। আজকের খাওয়া দাওয়া আর 10,000 হয়েছে, সেটা অনেক দিন থেকে বলছিল খাওয়াও খাওয়া দিদি ভাই খাওয়াও, সেটা হচ্ছে না। তো একসঙ্গে দুটোই হয়ে যাবে খাওয়ানো, সেজন্যই ডিসিশনটা নিলাম, নিজেদেরও খাওয়া হয়ে যাবে। চলো তুই লালা করছিস, তুই এখনো যাসনি? হ্যাঁ তুই লালা করছিস, এখনো যাসনি কেন? মনে হচ্ছে তোমাদের বাড়িতে থাক। তো থাক, পরীক্ষা তো শেষ হয়ে গেছে, অথচ একটা কাজ তো করে দিস না। কোথায় হয়েছে? প্র্যাকটিক্যাল করতে আছে? আমি তো প্র্যাকটিক্যাল প্র্যাকটিস করছি, প্র্যাকটিস করছি, 11টা ঘুম থেকে উঠছি, তাই জন্য ঠান্ডা হাত দিয়ে দিচ্ছে বলে অভিযোগ করছি। হ্যাঁ জানো আমাকে ঠান্ডা কেন দিয়েছে? তারপর 10টা 11টার সময় ওর পরীক্ষা। প্র্যাকটিস করতেছে ভালো। প্র্যাকটিস করছি। এদিকে দেখো মায়ের সমস্ত কিছু রেডি, মশলায় যে আদা রসুন আলু কাটা রেডি, পেঁয়াজ কোচানো রেডি। এবার শুধু ম্যারিনেট করে মাংসটা বসানোর অপেক্ষায়। তো চলো মাংসটা করে নিয়ে আবার ওখানে যেতে হবে। ও বিরিয়ানি খাবে বলেছে, বাট যদি না খায় তো সেই জন্যই আর কি তোমার একটুখানি ভাত করে রাখবো। 2টা টমেটো দিয়ে দিচ্ছি। হ্যাঁ ভাত খেয়ে নিতে পারবে। চলো এবার রান্নাটা বসিয়ে দিই, 11:30 বেজে গেল। 12:30টার মধ্যে করে আবার চলে যেতে হবে ওকে আনতে। রান্না বসাই। আজ মনে হয় সেদিন কেন যায়নি। সেদিন হয়তো যায়নি অনেক দিন একসাথে কাটাবো, অ্যাক্সিডেন্টের ভয়ে, ওকে হারিয়ে ফেলার ভয়ে। তো চলে গেলে হয়তো যদি অ্যাক্সিডেন্ট হতো তাহলে দুজনের একসঙ্গে হতো, সেই আফসোসটা নিয়ে আমাকে থাকতে হতো না। কিন্তু আজকে আফসোস করি, তাই মনে করি সেই দিনটার জন্যই বাঁচা উচিত, যে দিনটা আমি কাটাচ্ছি। পরের জন্য কোনো কিছু ফেলে রাখা উচিত না। আমি সবাইকেই বলবো যারা নতুন নতুন বিয়ে করছো বা বিয়ে করবে, সেই দিনটার জন্য বাঁচো, পরের জন্য নয়। পরে কার কি আছে আমরা সত্যিই কেউ জানি না। আমি ভয় করেছিলাম, আমি সেই দিনটাকে উপভোগ করতে পারিনি। কোনো রকম 1 ঘন্টা একটু বাইরে কাটিয়ে মেয়ে ঘরে আছে সেই ভেবে ঘুরে চলে এসেছিলাম, কিন্তু আজকে আর সেই দিনটা আমি কোনোদিন ফিরে পাবো না। তাই যা আমাদের মাংস বসে গেছে, আর এটা হচ্ছে আমার মেয়ের লেগ পিস। আমরা খাবো, আমার মেয়ে খাবে না, তাই কি কখনো হয়? হ্যাঁ এটা আমার ছোট্ট সুমনের, আর এটা আমাদের। লেগ পিস ভালোবাসি।
না লেগ পিস ভালোবাসলে ও লেগ পিসটা আমাকেই দিয়ে দিত। ও আমার জন্য, সুমন আমার জন্যই লেগ পিসটা আনতো। না, কারণ জানে যে মাংসটুকু খেয়ে হাড়টা ওকেই দেব, ও খাবে। ও লেগ পিস আমার জন্যই আনতো সব দিন। দেরি হয়ে আছে, 40 বেজে গেছে, তাড়াতাড়ি যেতে হবে। দিয়ে আবার আজকে ভাবছি, কাল তো পরীক্ষা শেষ, আজকে মাইনেটা দিয়ে দেবো স্কুলের, কারণ কালকের জন্য আর রাখবো না, বাই চান্স কোনো কারণে আজকে একবার অ্যাটেম্প নেব, দিয়ে দেবো বেরোনোর আগে। আর তো এখন যাচ্ছে না স্কুল, একবারে হয়তো মাসের শেষের দিকে রেজাল্ট বেরোবে। তো যাই হোক, এখন দিয়ে দেবো আজকে। রান্না বেটুরও হয়ে গেছে, আমাদের মাংস হয়ে গেছে, একটু ভাত মা শুধু চাল ধুয়ে ছোট্ট হাঁড়িটায় বসিয়ে দেবে। যদি না খাই তখন একটা সমস্যা, যদি খেতে না পারে, আমরা খাবো, খাবে না মাংস যখন করেছি, ওই জন্য দিদা বসে আছে, তো ভাতটা দেখে নেবে। মা স্নান করতে গেল, চলো এবার ওকে নিয়ে চলে আসি। আজকে দিনটা ভীষণ মজায় কাটাবো ঠিক করেছি, মানে এতটাই মজায় কাটাবো ঠিক করেছি যে কোনো দুঃখ রাখবো না। দুঃখ করার জন্য হাজারো দিন আছে, একটা দিন না হয় রাখি আনন্দের জন্য। চলো যাই এবার খেতে যাই। মেয়েকে নিয়ে চলে এসেছি, মেয়ে চলেও গেছে, দিদা ছিল ওই জন্য চলেও গেছে। এবার আমরা যাব। মা ক্রিম না মেখে যাবে না, না সেজে গুজে যাবে না, ওই জন্য একটু সাজুগুজু করছে, তারপরে যাবে। দেখো আবার কি করছে এখানে, এখনো হয়নি, খাবে তো। আবার লিপ বাম কি করতে লাগাচ্ছ, দেখেছো? সাজুগুজু না হলে যাওয়া যাবে না। সাজুগুজু না, একটু টিপটপ। ঠিক আছে, এবার সোয়েটার, ধরা চূড়া তো শেষ নেই, সোয়েটার পরবে, তারপরে যাবে। আমি আমার স্টোলটা নিয়ে নিলাম, ঠান্ডা লাগলে। মামের ঘরে খুব ঠান্ডা নাকি, মেয়ের মোজা নিয়েছি। চলো ওর চাবিটা নেই। মানে মানুষটা এত নিটপিটে, মানে কি বলবো তোমাদের। এইটুকু যাবে, মামের বাড়ি যাবে, মামের বাড়িতেও বাথরুম পাবে, কিন্তু এর এক্ষুনি স্নান করেও কিন্তু বেরোলো, কিন্তু বেরোনোর আগের অভ্যেস বাথরুম যেতে হবে। ওটা আমার জলটা, এই অভ্যেস। এদেরকে কোথাও নিয়ে যাওয়া মানে হয়ে গেছে। আর কতক্ষণ হ্যাঁ বেরিয়ে গেছি। ওইখান থেকে ফোন আসছে, অথচ এখানে হচ্ছে না, বুঝলে? দাঁড়াও চাবিটা লাগাই। চাবি লাগিয়ে দিয়েছি। এবার চলো, এই যে মাংস নিয়ে যাচ্ছি। মেয়েরটা আগে পাঠিয়ে দিয়েছি, যদি খেতে বসে যায়। ও আর লোভ সামলাতে পারছে না, যেন কতটা খাবে। আর এদিকে আমরা যাচ্ছি, যে মাংসর বাটি। ভালোই কাটলো আজকের দিনটা, বলো না? হ্যাঁ, বাবাজি এসে গেছে, চলো এবার हम लोग চলে যাতা है। টোফুটা কালকে দিই। চলো আবার পরে আসছি। চিনাগান চাঞ্চু এসে গেছি। ও তুমি খেতে বসোনি এখনো? তা তুমি এসে আর কি টাকা? আমি জুতো পরি হাত পা যত ঠান্ডা
আমি আর পারতে পারবো বিরিয়ানি আর চিকেন কষা। আমাদের এখানে চলে এসেছি, এসে চলো সবাইকে কি হচ্ছে দেখি। এদিকে ভাই দেখো বসে আছে, এখানে ইন্দ্র বসে আছে ফোন নিয়ে, আর সবাই মোটামুটি খাওয়ার জোগাড় করছে। বিরিয়ানি প্যাকেট খোলা চলছে, ডিম ছাড়ানো চলছে, ডিম আলাদা করে দিয়ে দেয়। মেয়ে এদিকে কখন খাবো করে খেতেও বসে গেছে, আধা খেয়েছিল পুরোটা খায়নি। আর এদিকে ইন্দ্র গালে হাত দিয়ে বসে আছে, কারণ খাওয়া দেখালে সে খেতে মানে ক্যামেরা করলে সে লজ্জায় খেতে পারছে না। এদিকে আমি চুপটি করে ওর খাওয়ার ভিডিও একটু করে নিয়েছি। আজকে যখন ভিডিওটা দেখবে তখন দেখতে পাবে যে দিদিভাই ঠিক ওর খাওয়ার ভিডিও করেছে। ও বসেছিল বেচারি, ভিডিও করছি বলে খেতে পাচ্ছে না। এদিকে আমরাও বসে পড়েছি মেয়ের সঙ্গে, আমি দিদা এদিকে মাইকটা নিয়ে নিয়েছে, আর মাম তো নিচে বসতে পারবে না, ওই জন্য টেবিলে বসবে। তো চলো এরম করে একটু আজকে আনন্দ মজা করে সবাই মিলে খেয়ে নিই। মেসোমশাই এখানে নেই, মেসোমশাইয়ের জন্য রেখে দেওয়া হয়েছে, রাত্রে এসে খাবে। সে অফিস গেছে, কিচ্ছু করার নেই। এবার গিয়ে তো আবার এডিট করতে হবে, জন্য তাড়াতাড়ি খেয়ে উঠেই বেরিয়ে চলে যাচ্ছি, কারণ এডিট না করলে তোমাদেরকে আজকে ভিডিওটা দিতে পারবো না। তো চলো এখন বাড়ি গিয়ে এডিট করি, এডিট করে একেবারে সন্ধেবেলা দেখা হচ্ছে। গুড ইভিনিং, সন্ধেবেলা চলে এসছি, মেয়ের দুধ গরম করতে দেব। এডিট করে তো ভিডিও দিয়েও দিয়েছি, তোমরা দেখাও শুরু করে দিয়েছিলে তখন হয়তো। এখন এটা আমি আজকে পরের দিন ভয়েস দিচ্ছি। আর তখন যেটা বলছিলাম তোমাদের, সব বোনেদের আমার রিকোয়েস্ট যে আজকের জন্য বাঁচো, আজকের জন্য এনজয় করো। শুধু বোনেদের না, আমি সবাইকেই বলবো আজকের জন্য বাঁচো। কাল কি আছে কি নেই জানি না, ভয় করে কোনো লাভ নেই। তোমার ভাগ্যে যেটা ঘটার আছে তুমি ভয় করলেও ঘটবে, ভয় না করলেও ঘটবে। আমি ভয় করে ওই দিনটা নষ্ট করেছিলাম, আজকে তার জন্য রিপেন্ট করি যে কেন করেছিলাম। সেই দিনটা উপভোগ করলে হয়তো আরেকটা কিছু ভালো স্মৃতি আমার জীবনে থেকে যেত। তো সেটার জন্য আজকে ভীষণ কষ্ট হয় যে কেন গেলাম না সেদিন, ওর কথা শুনলাম না। এরকম অনেক ওই অ্যাক্সিডেন্ট হবে ভয়ে আমি অনেক কিছু স্যাক্রিফাইস করেছি জীবনে, সেটাও না হয় কোনো দিন একদিন তোমাদেরকে বলবো আমি। এদিকে দেখো আলু ভাজা, রাত্রের আলু বরবটি আর পেঁয়াজকলি ভাজা রাত্রের জন্য বসেছে, আর মেয়েকে এখানে আমি পড়তে বসিয়েছি। তো এই হচ্ছে আজকের দিন। যতই বলি আনন্দে কাটাবো, ভেতরে ওই না উপভোগ করা, না নিজের হাতে নষ্ট করা দিনগুলো ভীষণ কষ্ট দেয়। তো সেগুলোই তোমাদেরকে আজকে বলে ফেললাম যে সেই দিনটা আমার জীবনে আরেকটা ভালো দিন হতে পারতো, করিনি। তো যাই হোক, ওখানে ছোটো মোটো রোল খেয়ে বাড়ি বাবা মা ছিল, বাবা মার জন্য রোল নিয়ে ফিরে এসছিলাম। দিয়ে ও কেক বানাতে ভালোবাসতো, সেই কেক বানিয়ে ওই ঘরেই নিজেই কেক বানিয়েছিল, কেটেছিলাম, এইভাবেই লাস্টটা কেটে গেছে আর কি। পড়াতে বসেছি, তোমাদের একটা জিনিস দেখাবো। আমার মেয়ের পাউচে কি রেখেছে দেখবে, দেখো আমার মেয়ের যে পেন্সিল থাকে সেই পাউচে কি রেখেছে দেখো। ছাড়ো ছাড়ো, এই দেখো পেন্সিল রবার, এটা তো আছেই, তার সঙ্গে ওর মায়ের একটা ছবি রেখেছে। এটা নাকি ওর পেন্সিল বক্সে থাকবে না বাবাই, এইটা ওর পাউচে থাকবে নাকি সব সময়। ওর মায়ের একটা সেই আগের ছবি, সেটা ও পেয়েছে, দিয়ে বলছে না এটা আমার পাউচে থাকবে, আমার মায়ের ছবি। এটাও সবসময় ওর পেন্সিল বক্সে রাখে। আর হিয়ার সমস্ত প্র্যাকটিস হয়ে গেছে। ঠিক আছে, অত আগের থেকে নয়, এইখান থেকে ওর সমস্ত প্র্যাকটিস হয়ে গেছে, যা যা আসতে পারে। এবার ওকে গুড দিতে হবে দেখে, ঠিকঠাক থাকলে। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুডই দেবো, যাও পুরোটা দেখে চেক করে ওকে এবার ভেরি গুড দিতে হবে। চলো ওকে আগে খাতাটা দেখে গুড দিয়ে দিই। বন্ধুরা, আজকে আমরা ভিডিও বানাচ্ছি, মায়ের তো অনেকক্ষণ ভিডিও হয়ে গেল। এখন থেকে আমি এখন যখন মায়ের হয়ে যাবে আমি কথা বলবো। মা না, আমি অনেকক্ষণ ধরে পড়ছিলাম, তার জন্য ভিডিও করতে পারিনি। যদি হবার পরে আমার কথা, আমি এখন খেলবো তো, তাই তো গুড নাইট। কিন্তু একটা কথা জরুরি আছে, মাংস দিয়ে রুটি খাবো। বাই বাই। সৌমলিনার ব্লগ বল, সৌমলিনার ব্লগ আবার কালকে আসবে, বলো সৌমলিনার ব্লগ আবার কালকে আসবে।
সুমলিনের সঙ্গে ভালোই থেকো। বলো গুড নাইট বলে দাও। গুড নাইট। মেয়েকে পড়ানো কমপ্লিট, আর দেখতে দেখতে আজকের দিনটাও শেষ হয়ে গেল। জীবন থেকে আরও একটা বিবাহবার্ষিকী চলে গেল, ওকে ছাড়াই চলে গেল। সারাটা দিন মন খারাপ করব না বলেছিলাম, করিনি। আমি চেয়েছিলাম আজকের দিনটা হাসি মুখে কাটাতে, আর হাসি মুখেই কাটিয়েছি। কষ্ট পাইনি, যা কষ্ট পাওয়ার কালকে পেয়ে নিয়েছি, আবার আজকে রাত্রিবেলা 12টার পর পাবো। আমি ভেবেইছিলাম যে আজকে আর কষ্ট পাবো না, আজকের দিনটা কষ্ট পাবো না, কারণ সত্যি জীবনে সেভাবে বিবাহবার্ষিকী পালন কি খুব একটা বুঝিনি। নিজেদের মতো প্রথম 2 বছর হয়েছিল সবার সঙ্গে, ওই সবার সঙ্গেই হয়েছিল। প্রথম 2 বছর আবার নবান্ন পড়েছিল, মানে সেই ঘরোয়া খাবার যেটা হয় ঘরের, সেই রকমই খাবার হয়েছিল। প্রথম 2 বছরই কেক কাটা বলো ওইটা হয়েছিল, তাও সবার সঙ্গে ঘরের মধ্যে হয়েছিল। প্রথম বছরটা একদম ঘরে হয়েছিল, দ্বিতীয় বছরটায় আমরা মানে আমি আর সুমন ঠিক করেছিলাম সবাইকে নিয়ে বাইরে ঘুরতে যাব। তো ওই বর্ধমান টাউনটা ঘুরেছিলাম, হোটেলে খেয়েছিলাম, বাড়ি চলে এসেছিলাম। এই 2 বছর, 5 বছর ছিলাম আমরা একসাথে। তো 2 বছর হয়েছিল, তারপরে তো আর হয়নি, আর হলোই না কোনো দিন। যাই হোক, আজকে সকাল থেকে চেষ্টা করেছি হচ্ছে যে জিনিসগুলো ভালোবাসে। ও ধরো দুধ চা খেতে খুব ভালোবাসতো, সেটাই আর সকালে আমি খেয়েছি। লুচি খেতে খুব ভালোবাসতো, লুচি আলুর তরকারি খেয়েছি। দুপুরে বিরিয়ানি খেয়েছি, ও বিরিয়ানি খেতে খুব ভালোবাসতো। অফিস থেকে আসার সময় নিয়ে চলে আসতো, বর্ধমান আসলে নিয়ে চলে যেত। তো চিকেন খেতে তো ভালোবাসতোই, সেটা খেয়েছি। সন্ধেবেলা আবার আজকে কোনো দিন এত দুধ চা খাই না, মানে ছেড়ে তো দিয়েইছি আজ 1 মাস যাবত, তবে আজকে পুরো রুল ব্রেক করেছি। বিকেলে চকলেট, মেয়ে আর আমি চকলেট খেয়েছি। সুমন ভীষণ ভালোবাসতো চকলেট খেতে, ডেয়ারি মিল্ক খেতে। তো একটা চকলেট খুলেছিলাম, ওকে দিয়েছি, আমি আর মেয়ে খেয়েছি একটু একটু। আর তারপরে দুধ চা খেয়েছি আজকে, ভীষণ ভালোবাসতো। তো শুধু আরেকটা ওর ভালোবাসার জিনিস খাওয়া হয়নি। ও যেমন চানাচুর দিয়ে মুড়ি সন্ধেবেলা খেতে চানাচুর লাগতো, আমি সন্ধেবেলা আজকে চানাচুর দিয়ে একটু মুড়িও খেয়েছি। আর সেও ভাজাটা খাইনি, ও সেও ভাজাটাও খুব ভালোবাসতো। সেও ভাজা, নিমকি বা গাঠিয়া এইসব জাতীয় জিনিসগুলো সুমন খুব ভালোবাসতো। তো এইটা খাইনি, বাট চানাচুর দিয়ে মুড়িটা খেয়েছি। রাত্রিবেলা রুটিটা খাবো, আর কিছু সেরকম খাবো না, মাংস টাংস আর রাত্রিবেলা খাবো না। রুটি ও খেত, ভাজাভুজি দিয়েই খেত, সেটাই খাবো। তবে আর সারাদিনে মিষ্টিটা খাইনি, ও মিষ্টিটা খেতে খুব ভালোবাসতো। তবে মিষ্টি আনিও নি, আর আনাও হয়নি, আর আজকে খাওয়াও হয়নি মিষ্টিটা। আর কাল পরশুর দিকে খেয়ে নেবো, ওটাও ভালোবাসতো, মানে আমি একটা হলেও খাবো। আজকে হলো না কি আছে, কাল পরশুর দিকে একটা মিষ্টি খেয়ে নেবো, বা বর্ধমান গিয়ে ওখানে দোকান কাছে পাবো, এনে খেয়ে নেবো। আর কালকে মেয়ের লাস্ট পরীক্ষা আছে, কালকে মোটামুটি প্রিপারেশন তো ভালোই আছে, আশা করছি ভালোই দিয়ে দেবে। কালকে একটু ম্যামের সঙ্গে কথাও বলবো। তারপরে 24 তারিখ আবার রেজাল্ট আছে। এবার প্ল্যানিং শুরু হবে, ঝাড়গ্রাম যাওয়া হবে কি হবে না, বর্ধমান যাওয়া হবে কি হবে না, কবে যাব, মানে আমার কাজ আছে বর্ধমানে, এমনি যাব না, আমার কাজ তো অবশ্যই আছে। তারপরে পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, 2 দিনের জন্য বেটুকে নিয়ে যাব, সেটা পরে যাওয়ার কথা ছিল। তো এবার যদি ঝাড়গ্রাম যাব কি যাব না, মা তো মনা করছে। যদি না যাওয়া হয় তাহলে এখনই চলে যাব, কয়েকটা দিন থেকে ঘুরে আসবো কাজ টাজ করে। আর মাকেও যেতে হবে একবার, দিয়ে মা হয়তো আমরা যদি থাকি, মা ওই 2 দিন মতো থেকে কাজটা করে চলে আসবে, আর আমরা কটা দিন থাকবো। আর যদি ঝাড়গ্রাম যাওয়া হয় তাহলে আগে ফিরে আসবো, ঝাড়গ্রাম যাবো, ঝাড়গ্রাম থেকে ঘুরে এসে আবার যাবো বর্ধমান। তো এরকমই কিছু একটা প্ল্যান আছে। তো দেখা যাক কি হয়, এখনো কিছু ঠিক নেই, এখনো কোনো ডিসিশন আমরা নিতে পারছি না। আগে মেয়ের পরীক্ষাটা শেষ হয়ে যাক, বৃহস্পতিবার লাস্ট লক্ষ্মী পুজোটা আছে মাদের, সেটা হয়ে যাক, তারপরে ভাবনা চিন্তা করব যে কি করব না করব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। মোটামুটি ভীষণ আনন্দে কাটিয়েছি, ও থাকলে আরও বেশি আনন্দে কাটাতাম। তবে ওই যে বললাম কষ্ট পাবো না বলেছি, কোথাও ফাঁকা লেগেছে, বাট ঠিক আছে, সবার সঙ্গে আনন্দে হেসে দিনটা কাটিয়েছি। কি হবে কষ্ট পেয়ে, ও তো আমার সঙ্গেই আছে। যেটা তোমরা সব সময় বলো সেটা আমিও ফিল করি, আমার সঙ্গেই আছে। হয়তো
সশরীরে নেই, বাট ও আছে, আমার কাছেই আছে। আর ওই যে আছে ছোট্ট মেয়েটা, ওই তো হচ্ছে ছোট সুমন, আমি ওকে ছোট্ট থেকে ছোট সুমন বলি, তো সেটাই ও ছোট সুমন। তো চলো আজকের ব্লগটা শেষ করছি। আর যদি আমার ব্লগগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। আর নতুন যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আশা করছি দিনকে দিন বেটার হবে ব্লগিংয়ের প্রথম করছি, মানে প্রথম করছি বলতে আর যত দিন যাবে তত নতুন নতুন এক্সপিরিয়েন্স বাড়বে, ভালো ভালো ভিডিও আসবে, চেষ্টা করব, তো এই জন্য সাথে থাকতে হবে। চলো কালকে আবার নতুন করে ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, টাটা।